আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 11 তারিখ, এখন সকাল 9টা 46, পৌনে 10টা বাজে। 11 তারিখ, গতকালকে বের হয়ে পড়ছিলাম বিকেলের দিকে 5টার দিকে। যাচ্ছিলাম শ্রীমঙ্গল, মাঝখানে রাত হয়ে যাওয়াতে এখানে ব্রেক দিই। এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড গ্র্যান্ড তাজ। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কাউখালীতে। সো নতুন বুটটা ওরাজো। ওকে, এভরিথিং সেট। এটা হচ্ছে ইজাজের নতুন কমিউনিকেটর, ইজাজ Q7টা আর কি। এভরিথিংস রেডি, নিচে বের হয়ে পড়া যাক। ওকে, যাওয়া যাক, বিসমিল্লাহ। ঘড়ি তো হারাই হয়েছে। একটু আগে শাহজাদপুর পার হয়ে আসছি, তার দুপাশেই গাছপালা, ভালোই লাগতেছে। আর বেশি দেরি নেই, 40-50 কিলো হবে। তো এই রোডটা হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর থেকে সিলেটের দিকে চলে গেছে। ওখান থেকে আরেকটা রোড চলে গেছে, যেটা সাতছড়ি চুনারু ঘাট দিয়ে পাহাড়ি রাস্তা। ওই রোডটা দিয়ে আসার সময় আসবো, যেহেতু আজকে প্ল্যান করছি উড়া মানে শ্রীমঙ্গল থেকে বর্ডার সাইডের দিকে চলে যাবো। 12টা 10 বাজে। শ্রীমঙ্গল এখান থেকে 30 কিলো, তামাবিল 140 কিলো। সেকেন্ড চা ব্রেক দিলাম। এই হচ্ছে চত্বরটা, ডানে হচ্ছে সিলেট আর এদিক দিয়ে হচ্ছে শ্রীমঙ্গল। পৌনে 1টা বাজে। এখান থেকে শ্রীমঙ্গল হচ্ছে 13 কিলোমিটার, মৌলভীবাজার 31 কিলো, জানি না। সো হোয়াট এভার, এখানে একটা ছবি তোলার জন্য দাঁড়াইছি। এটা হচ্ছে সেই চা কন্যা, বিখ্যাত চা বাগান। আসলে এখানে সবই চা বাগান। আমি যেতে 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 শ্রীমঙ্গল আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। বাংলাদেশে বলা যায় যে 3টা সেরা জায়গার ভিতরে একটা হচ্ছে শ্রীমঙ্গল। আমার ভালো লাগে, স্মুথ রোড, দুপাশে চা বাগান, দ্যাটস ইট। প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া করা। আমি হচ্ছে এখন খেতে ঢুকছি। এটা হচ্ছে যে কি বলে, স্টেশন রোডের মুখে আর কি, পানসি না, এটা হচ্ছে লন্ডন রেস্টুরেন্ট। আচ্ছা, ঠিক আছে। ওই রাস্তাটা চলে গেল কুলাউড়া জুড়ি। এটা কি এদিক দিয়ে? কুলাউড়াতে আমরা হচ্ছে যাব, এই কুলাউড়া থেকে ওই গগনটিলাই যাই আগে। এই যে দেখেন, টাফ এরিয়া ছিল, টাফ ছিল না বেশি মানে যেটা আজকে যাচ্ছে এই তো না, এটা আজকে আপনি বললে যেতে পারি, মানে এটা হচ্ছে বর্ডার এরিয়াটা দেখার জন্য গেছিলাম। কোথাও মনে হয় একটু চা খাওয়া যায় না? চলো।
4:30 বাজে। আমরা কুলাবড়াও থেকে এই যে ভিতরের দিকে অনেকটুকু ঘুরে আসলাম। এবার যাচ্ছি গগনটিলা। শ্রীমঙ্গলে আমার কালকে রাত্রি চলে আসার কথা ছিল আর কি। তো আমি তো রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাই, তো উনি আর শ্রীমঙ্গল আসেননি, নাহলে প্ল্যান ছিল আমাদের একসাথেই থাকার। আটটা 50 আমরা পানশিতে ডিনারটা করে নেব। আমরা বাইক অলরেডি পার্ক করে ফেলছি। এই হচ্ছে হোটেল ইসাকি অ্যামোস।